আসসালামু আলাইকুম আপু ও ভাইয়েরা, মুই আজ হাজির হয়েছি পুমা মাছ লইয়া। এটা কিন্তু বরিশালের একটা ভালো খাবার। তো মুই জানি না, যেহেতু বরিশালের পোয়া মাছ রানমো, কতখানি ভয়েসটা সঠিক হইবে মুই বুঝতে পারতেছি না। তবে মুই চেষ্টা করবো আজকে বরিশালের ভাষায় কথা কইতে। তো মাছগুলারে মুই ভালো করে ধুইয়া লইছি, কিন্তু লইয়া লবণ হলুদ মরিচ দিয়া ভালো করে মাহাইয়া লইছি। তো মুই কিন্তু এখন এগুলা সরিষার তেলে ভাজিয়ে লমু। তো আপনারা দেখতে থাকেন। মুই একটা ডান্ডিয়ালা কড়াই লইছি, কড়াই লইয়া চুলায় বইয়ে দিছি। এটা গরম হইলে মুই এটার মধ্যে তেল দিব। মুই কড়াইতে কর্র তেল দিয়ে দিলাম। কর্র তেল কিন্তু গরম হয়েছে, মুই এখন মাছ দিয়ে দিলাম। যেহেতু পোয়া মাছ অনেক নরম, মুই দুইবারে কিন্তু ভাজিয়ে লমু যেন না ভাঙ্গে। আমরা দেখেন মোর কিন্তু মাছ এপিট ওপিট করিয়া দুই সাইড ভালো করে ভাজিয়ে লইছি। মই একই কড়াইতে পেঁয়াজ দিমু, পেঁয়াজ দিলাম, আরও একটু সরষের তেল দিয়ে দিলাম, দিমু একটু নুন দিয়া মই লাগিয়ে লমু। পেঁয়াজ মরিচ দেওয়ার পর লবণটা দিয়া ভাজতে আসি, হয়তো বলতে কইতে পারেন আপনারা লবণ নুন এত তাড়াতাড়ি কেন দিলেন। আসলে নুন যদি পেঁয়াজের সাথে দেয় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়। আর আপনারা কি জানেন, এই মাছ রাঁধতে কিন্তু কোনো বাড়তি মশলা লাগে না। আদা রসুন শুধু পেঁয়াজ দিয়েও ভুনা করা যায়। তবে মুই অল্প একটু রসুনও দিব। এই দেখেন আপনারা, মোর রসুনের বাটি কিন্তু শেষ। এই বাটিতে যা আছে এটা একটু ধুইয়া দিব। মুই কিন্তু বাটি ধুইয়া দিয়ে দিছি, এর মধ্যে দিয়ে একটু লাগিয়ে লমো। মুই কিন্তু এর মধ্যে এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব, আর কিছু দিব না। আর সামান্য একটু জিরার গুঁড়াও দিব, আপনারা চাইলে নাও দিতে পারেন। মোর দ্বারে জিরার গুঁড়া ভালো লাগে তাই মুই একটু দিয়ে দিব। এই যে দেখেন, মুই কিন্তু অল্প একটু জিরার গুঁড়া আর হলদি মরিচের গুঁড়া দিয়ে দিছি। মুই এখন এগুলো ভালো করে কষাইয়ে লমু যেন গন্ধ না থাকে। ভালো করে কষাইয়া মুই পানি দিয়ে দিব। আসলে মশলা যত ভুনবেন কষাবেন ততই কিন্তু তরকারি বা মাছ খাইতে স্বাদ লাগবে। মুই পানি দিয়ে দিলাম। এই পানি দিয়েই মুই কষাই লমু সব। হয়তো আপনারা কইতে পারেন বয়স এমনটা, আসলে রান্নার পায়ে মুই একটু পান মহে দিয়েছিলাম। মুই এগুলারে এমন কষামু যেন একটুও গন্ধ না থাকে। দেখেন উপরে তেল আইছে, মুই কিন্তু গুনছি, হলুদ মরিচের গন্ধও কিন্তু গেছে। শেষবারের মতো পানি দিয়ে দিব। এই দেখেন, মুই কিন্তু পরিমাণ মতো পানি দিছি। এটা বলকাইলে মুই এখন কিন্তু মাছগুলো দিয়ে দিব। দেখেন জল কিন্তু উতলাইছে, মুই এখন মাছগুলো দিয়ে দিব। দেখেন মাছগুলো কিন্তু মুই দিয়ে দিছি। মুই এখন ডাকনা দিয়ে ডাকিয়ে দিব। মুই এটা ডাকনা উল্টাইয়া মাছগুলো উল্টাইয়া দিব। মাছগুলা উল্টাইয়া দিলাম। দিয়ে দিমু একটু বিলাতি ধনিয়া পাতা। মুই কিন্তু দেশি ধনিয়া পাতা পাইনি। মোর কিন্তু রান্না প্রায় হয়েছে। তো দেখেন মোর কিন্তু রান্না হয়ে গেছে অল্প সময়ের মধ্যে এবং অল্প মশলা দিয়া। তো কার কেমন লেগেছে জানাবেন। আর কে কে আপনারা এই মাছ রান্না করে খান কমেন্টস করে কইবেন। তো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকবেন এবং মোর সাথেই থাকবেন। মই আমও আবারও অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।